দেখুন, অনেক দোকানদার আছেন, কাপড়ের দোকানদার, মুদির দোকানদার। তারা দোকানদারি করতে গিয়ে মহিলা কাস্টমারদের সাথে কথা বলা লাগে। শুধু কথা বললে হয় না, অনেক অনেক মহিলা আছে এমন কপাল পড়া, এমন হতভাগা, এমন বেবুজা যে তার দিকে দোকানদার, দোকান মালিক বা দোকান কর্মচারী তাকে কথা না বললে তিনি অপমান বোধ করেন। এরকম কিছু মহিলা আছে না নাই? যে আমার দিকে তাকায় কথা বলা নাই কেন, তাহলে কি আমার রূপগুণ কম? আজকে তাহলে কি বাসা থেকে আমি মেকআপ একটু কম করে আসলাম? এ ভদ্রলোক কেন তাকাচ্ছে না? এরকম কিছু মহিলা আছে না নাই? এ আল্লাহর বান্দি বুঝে না যে তার দিকে না তাকিয়ে তাকে সম্মান করা হচ্ছে। কারণ তার দিকে তাকিয়ে রাস্তায় যত মানুষ তার সৌন্দর্য দেখে, এর বেশিরভাগ মানুষই তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে মনে মনে জেনা করে। এটাই হলো হাকিকত। এই হাকিকতকে আমাদের নাস্তিক বন্ধুরা, উগ্র সেকুলার বন্ধুরা অস্বীকার করে। তারা বলতে চায় যে হুজুরদের মন মানসিকতাই খারাপ, মহিলা দেখলেই বাজে চিন্তা আসবে এমন কোনো কথা আছে? ওনাদের মনে কোনো বাজে চিন্তা আসে না, তারা হলো এই সমাজের সবচেয়ে ফেরেশতা মানুষ। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এভাবে, নারীর প্রতি পুরুষকে, পুরুষের প্রতি নারীকে আকৃষ্ট আল্লাহ তাআলা করেই সৃষ্টি করেছেন। এখন কোনো পুরুষ যদি বলে না কোনো মহিলার প্রতি আমার আকর্ষণ কিছু হয় না, তাহলে এই লোক হয় মিথ্যুক, আর না হলে নপুংসক। হয় তার ডাক্তার দেখানো দরকার, আর না হলে কোনো হুজুরের কাছে যাওয়া দরকার, কারণ সে মিথ্যুক। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এভাবে। একজন নারী তার নিজেকে অশ্লীলভাবে প্রদর্শন করবেন, আর আপনারা সবাই থাকে দেখবেন পবিত্র মনে, আপনাদের মনে কোনো খারাপ চিন্তা আসবে না। এটা পাগলের প্রলাপ হতে পারে। এই অবাস্তব কথা যারা বলে তারা পৃথিবীর অশান্তির জন্য সবচেয়ে বেশি দায়ী। নারীদের প্রতি যত পাশবিক নির্যাতন হয়, এর অন্যতম প্রধান কারণ হলো পুরুষ তার চোখের পর্দা করছে না, নারী তার সৌন্দর্যকে রাস্তাঘাটে বিলিয়ে বেড়াচ্ছে, পুরুষকে নানাভাবে তার প্রতি আগ্রহী করে তুলছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে যৌনতাকে এমন ভাবে দিয়েছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, যৌনতা এটা মানুষের মধ্যে প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বাই ডিফল্ট মানুষের মধ্যে দেওয়া আছে, বিল্ট ইন। একটা বিশেষ বয়স আসলে যৌন আকাঙ্ক্ষা প্রচন্ড ভাবে জাগ্রত হয়। মানুষ কেন, পশুর মধ্যে হয়। আল্লাহ